ম্যাডাম ম্যাডাম, আপনার ব্যাগ থেকে মনে হয় টাকাগুলো পড়ে গেছে। আরে হ্যাঁ তাই তো, এই টাকাগুলো তো আমার, দেন আমাকে দেন। না স্যার, ওই টাকাগুলো ম্যাডামের না, ওই টাকাগুলো আমার। আচ্ছা, যদি এই টাকাগুলো তোমার হয় তাহলে বলো তো এখানে কত টাকা আছে? এখানে 30,000 টাকা আছে। আরে না স্যার, ও মিথ্যা কথা বলতেছে। এখানে পুরো 60,000 টাকা আছে। আপনি বিশ্বাস না হলে গুনে দেখতে পারেন, গুনে দেখেন। আরে হ্যাঁ, এখানে তো 60,000 টাকাই আছে। আচ্ছা নি, তাহলে এই টাকাগুলো মনে হয় আপনার। হায় 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 স্যার, আপনি এটা কি করলেন? আমি মানুষের বাড়িতে কাম করে টাকাগুলো জমাইছিলাম, আর আপনি টাকা ম্যাডামরে দিয়ে দিলেন স্যার। এইটা আপনি কি করলেন স্যার? আচ্ছা, তোমার কান্না করতে হবে না, তুমিও কিছু টাকা রাখো। এই নাও। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু জানেন যে এই টাকাগুলো ওর না, তাহলে আপনি টাকাগুলো কেন দিলেন? কারণ এই টাকাগুলো আমারও ছিল না। কি বললেন? তার মানে টাকাগুলো আপনার না? তার মানে ওই মেয়েটা সত্যি কথা বলছিল যে টাকাগুলো ওর? টাকাগুলো না আমার ছিল, টাকাগুলো না ওর ছিল। আমি তো শুধু অন্ধকারে ঢিল ছুঁড়েছি, তাতেই লেগে গেছে। আর দেখেন, আপনি টাকাগুলো আমাকে দিয়ে দিলেন। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা কথা বলুন তো, এই টাকাগুলো যদি আপনার না হয়, টাকাগুলো যদি ওরও না হয়, তাহলে এই টাকাগুলো কার? আরে টাকাগুলো কার সেটা জেনে আপনি কি করবেন? এই ধরেন, আপনিও কিছু টাকা রাখেন। আচ্ছা, এই টাকাগুলো যদি ওনার না হয়, এই টাকাগুলো যদি ওরও না হয়, তাহলে তো এই টাকাগুলো আমি রেখে দিলেই পারি। স্যার, ও স্যার, এটা কি হলো? এতদিন জানতাম পুলিশ মানুষের টাকা ফেরত দেয়, এখন দেখছি পুলিশ নিজেই ছিনতাই করে মানুষের টাকা। এই দাঁড়া 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 দাঁড়া, তোকে না আমি কতবার নিষেধ করেছি পার্কে থেকে কোনো জিনিস না নিতে। আজকে তোর একদিন কি আমার একদিন। এবার মতো বাচ্চা গেলি, আর একবার হাতে কাছে পায়া নেই, তারপর মজাটা বুঝাম। এতগুলো টাকা। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলুন তো, এই পার্কের দেখাশোনা করে কি? কেন, আমি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আপনি এক কাজ করুন, এই যে নিন, এই টাকাগুলো যার আপনি এলে তাকে দিয়ে দিবেন। হ্যাঁ, আরে আরে, টাকাগুলো তো সব দেখতে একই রকম, টাকাগুলো আবার উনার না তো? ম্যাডাম, বাড়িতে কেউ আছেন? ম্যাডাম, ম্যাডাম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই টাকাগুলো মনে হয় আপনার। আপনি সেদিন পার্কে টাকাগুলো হারাই আসছিলেন। ধন্যবাদ বাবা। ম্যাডাম, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, এই টাকাগুলা আমি 2-3 জনের মাধ্যমে ফেরত পাইছি, তাও আবার আপনি যেই পরিমাণ টাকার কথা কইছেন সেই পরিমাণ টাকাই। আর এই পার্কে এই যাবৎ যার টাকা পয়সা হারাইছে, কেউ কখনো তার টাকা ফেরত পায় নাই, কিন্তু আপনার এই টাকাটা কিভাবে ফেরত হলো আমি এটাই বুঝতে পারতেছি না। শোনো বাবা, এই টাকাগুলো হলো হালাল কামাইয়ের টাকা। আর হালাল রুজির টাকা যদি তোমার 7 সাগরের ওপারেও থাকে, সমুদ্রের নিচেও থাকে, সেটি তোমার কাছে ফেরত আসবে। আপনি শুধু হালাল ভাবে আয় করুন, তারপর দেখেন উপরওয়ালা আপনার কামাই কেমন করে হেফাজত করে।